হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কলকাতার একটা ফেমাস ডিশ, যা বাড়িতে বাড়িতে সবার বাড়িতেই হয়, আলু ভাজা রেসিপি। এভাবে যদি আলু ভাজা হয় ডাল ভাতের সঙ্গে পুরো দারুণ লাগে খেতে। আজকের আমরা এই আলু ভাজা রেসিপি কিছু ভিন্ন টাইপের করতে চলেছি। দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলের পরিমাণটা অল্প একটু বেশি রেখেছি আমি এখানে। এবার এই তেলটা গরম হয়ে আসলে এখানে দেখুন এভাবে সরু সরু করে কুচিয়ে নেওয়া 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু আমি এখানে তেলের উপর কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তেলটা যাতে আলুটার মধ্যে মেখে যায়। 2 থেকে 3 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আলুর পরে দিতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেঁয়াজ এবং আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার মিক্স করে নেব। আলুর সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ এবং এখানে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে নুন দরকার, আলু ভাজাতে অল্প একটু নুন বেশি লাগবে। এবার আমি ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে অনবরত 10 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা লালচে কালার চলে আসছে এই আলুর মধ্যে। দেখুন এখানে 7 থেকে 10 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এভাবে একটা লালচে কালার চলে আসবে। এই পর্যায়ে আমাদের আলু ভাজা পুরোপুরি রেডি। দেখুন কতটা সুন্দর লালচে ভাবটা এসেছে এবং গরম ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে খান, আজকে আরও একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।